অখিলেশ রায়ের সমস্ত সম্পত্তির উত্তরাধিকার পেলেন তার ছোট ছেলে অনিমেষ। আরও একটি নতুন কোম্পানির পত্তন ঘটালেন গহনা ব্যবসায়ী অনিমেষ রায়। আবারও এবছরের সেরা শিল্পপতির পুরস্কার পেলেন অনিমেষ রায়। শহরের ধনী ব্যবসায়ীদের তালিকায় অনিমেষ রায়। শহরের 5 তারা হোটেল সেজে উঠল অনিমেষ রায়ের রিসেপশনে। নিজের বিজনেস পার্টনারকে খুনের দায়ে গ্রেপ্তার হলেন অনিমেষ রায়। সত্যি না চক্রান্ত? অনিমেষ রায়ের ব্যবসা কি তাহলে এগিয়ে নিয়ে যাবেন ওনার যোগ্য ম্যানেজার প্রিয়রঞ্জন কাঞ্জিলাল? জেল থেকে ছাড়া পেলেন অনিমেষ রায়। নজর রাখবো পরের খবরের দিকে। সবচেয়ে বড় খবর, বিখ্যাত জহুরি অনিমেষ রায়ের প্রত্যাবর্তন। হ্যাঁ, প্রত্যাবর্তনই বটে। এভাবেও ফিরে আসা যায়। এক যুগ পরে আবার জনসমক্ষে অনিমেষ রায়। মিথ্যে খুনের দায়ে জেল খাটার পর আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। শুধু ফিরে আসেননি, সমস্ত বাধা অতিক্রম করে তার সম্পত্তি ফিরে পেয়েছেন। সেই উপলক্ষে আজ সন্ধ্যে 6টায় একটা পার্টি দিয়েছেন। তিনি তার কন্যা ও জামাতাদের নিয়ে সেখানে অনিমেষ রেবতী জুয়েলারি অ্যান্ড কোম্পানির নতুন লোগো উদ্বোধন করবেন। আমাদের নজর থাকবে সেদিকে। আমারও নজর থাকবে, শকুনের নজর, যে চোখের পলক পড়ে না। আজকে এত বছর ধরে আমি আমার এই পোশাকে ধুলো পড়তে দিইনি শুধু এই দিনটার জন্য। আমার জীবনের সবচেয়ে বড় ম্যাজিক শো এবার হবে। আমাদের এতদিনের অপেক্ষা শেষ। ঈশান কোণে কাল বৈশাখীর মেঘ দেখা দিয়েছে। এবার দিন বদলের পালা শুরু হবে। আজ আমার জীবনের সেরা ম্যাজিক শো হবে, যে শোয়ের জন্য আমি একটু একটু করে নিজেকে তৈরি করেছি। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। অনিমেষ, তোমার 7 রঙা রামধনুর আকাশ আমি কালো মেঘে ঢেকে দেব। তুমি আর তোমার মেয়েরা তৈরি থেকো। উঠবে ঝড়, ধ্বংস হবে সব, পড়ে থাকবে শুধু হাহাকার। শুভ সন্ধ্যা। আজকের এই মিলন উৎসবে আপনাদের সবাইকে স্বাগতম। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের সাথে আজকের এই মহামিলনের মহা উৎসব শুরু হতে চলেছে এবং দ্বীপ প্রজ্বলনের জন্য মঞ্চে আসবেন আমাদের অনারেবল মিস্টার অনিমেষ রায় এবং ম্যাডাম রেবতী রায়, এবং ওনাদের সাহায্য করতে মঞ্চে আসছেন ওনার 2 কন্যা এবং 2 জামাই। সবাই মিলে একটুখানি জোরে হাততালি হয়ে যাক এবং সবাইকে অনুরোধ করব মঞ্চে আসার জন্যে। পুষ্প, আমি তো ভাবতেই পারছি না আমাদের মেয়ে ঝিলিকের কপালে এত সুখ লেখা ছিল। কিন্তু খুব ভয় হয় গো, এত সুখ ঝিলিকের কপালে সইবে তো? তুমি এরকম করে কেন বলছো? ভালো ঘর পেয়েছে, ভালো বর পেয়েছে, দেখো ওরা খুব সুখী হবে। ওদের কোনো কিচ্ছু হবে না, কোনো বিপদ হবে না। ওকে, এবার আমি মিস্টার অনিমেষ রায়কে কিছু বলার জন্য অনুরোধ করব। একজন মানুষ তখনই গর্বিত বোধ করেন যখন তার পরিবার বড় হয়। আমার পরিবার অবশেষে বড় হয়েছে।
কিন্তু আমার পরিবারের এই সদস্য যারা দাঁড়িয়ে রয়েছেন এরাই শুধু আমার পরিবারের সদস্য নয়, এখানে আপনারা সবাই আমার পরিবারের সদস্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর প্রণাম। एंटरटेनमेंट एंटरटेनमेंट आज की शाम एंटरटेनमेंट के नाम আমরা এত সহজে দুই শালিককে ছাড়ছি না। কেন? আমরা আমরা সবাই জানি যে দুই শালিক মানে ভালো কিছু, আর দুই শালিক দেখা যেমন ভালো, দুই শালিকের কথা শোনাও তেমনি ভালো। একদম আমি এই ব্যাপারে একমত। আজকে দুই শালিক নিজেদের মতো করে নিজেদের কথা বলবে। যেন এক গল্প কথা কিংবা যেন অলিক, বলবো এমনই গল্প, নাম দিলাম দুই শালিক। এক যে ছিল রাজা রানী, রেবতী আর অনিমেষ, কিন্তু তাদের মন্ত্রী করতে চাইল তাদের শেষ। প্রায় বছর 20 আগের কথা। রেবতী তখন অন্তঃসত্ত্বা, প্রসব বেদনা উঠছে বেড়ে, যাচ্ছে তারা বৃষ্টি ঝড়ে। রেবতী একটু একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সব ঠিক। আমি আর পারছি না অনিমেষ। তুমি ভরসা রাখো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ রাজা দেখলো সামনে ছোট্ট কুড়ে ঘর, সেটায় মিলল ধাইমা পুষ্প, এ যেন ভগবানের বর। দাদা একটু শুনবেন, এটা শুনবেন প্লিজ। ঝড় ঝড়ের রাতে? হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার স্ত্রী এই গাড়িতে বসে রয়েছে, ও অন্তঃসত্ত্বা, লেবার পেন রয়েছে। এখানে কাছাকাছি কোনো ডাক্তারখানা বা ডক্টর পাওয়া যাবে? না না, এখন তো এখানে কোনো ডাক্তার পাওয়া যাবে না। তাছাড়া এই ঝড়ঝড়ের রাতে আপনি ওনাকে নিয়ে যাবেন কোথায়? স্যার, আমার বউ দাইয়ের কাজ করে, আপনি ওনাকে এখানে নিয়ে আসুন। পুষ্পভীমের ঘরে তখন প্রবল উত্তেজনা। জন্ম নিল ঘর আলো করে দুই রাজকন্যা। রানীর ছিল সব বড়, নাম রাখবে আখি আর পাখি, কিন্তু সব কি এতই সহজ? সে কি এতই সুখী? মায়ের কোলে হাসতে থাকে ছোট্ট সোনা আখি, জন্ম নিল মৃত হয়ে আরেক মেয়ে পাখি। মেয়ে হয়েছে বাবু। বলেছিলাম না, ভগবানের দয়া সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার তো যমজ সন্তান হওয়ার কথা। ওই তো ডাক্তার বাবু, ও মেয়েই হয়েছিল, সারা দিচ্ছে না, মরা বাচ্চা হয়েছিল বাবু। কিন্তু বিধির আজব খেলা, পাশা গেল উল্টে, পাখির হলো পুনর্জন্ম পুষ্পর গলে থাকতে। বেঁচে আছে গো, বেঁচে আছে। আজ থেকে তুই আমার মেয়ে। তোর কি নাম দেবো? ওর নাম, আজ থেকে তোর নাম ঝিলিক। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।